তন্নি অনিকে দাদাভাইকে দুজনকেই রাখি পরালো, এবার তোমারটা না, মানে তোমাকেও তো রাখি পরাতে হবে। কি বলো তন্নি, এনেছো তো রাখিটা? বের করো। আমি হ্যাঁ তুমি ভুলে গেছো না? এ বাবা, দাঁড়াও, বাড়িতে কোথাও একটা এক্সট্রা রাখি নিশ্চয়ই হবে, আমি একটু দেখি। হ্যাঁ শোনো ভাই, কি হলো? তুমি কোনো রান্না করে যাওনি? আর তোরা এখানে দাঁড়িয়ে রয়েছিস কেন? তোরা উপরে যা, বকুনি ঘরে যা, বকুনি। এই তো এক্ষুনি যাচ্ছি। আমি যাই, বুঝি আমারও কাজ। না না, শোনো না সবই বলছি, একটা তো রাখির ব্যাপার মাত্র, কতক্ষণ আর লাগবে, তাই না? কি হলো? কি হলো? পেট ব্যথা, খুব পেট ব্যথা বলছি। আরে সৌভিক, মোদি ভাই, কোথায় যাচ্ছ তুমি? তোমাকে তো কাজ দিয়েছিলাম নাকি? সে কাজটাকে করো। আমরা কি শুকনো মুখে আড্ডা মারবো বলো তো? হ্যাঁ, আর দেখো জেম্মা এলে কিন্তু আমি বলে দেবো যে বৌমনিকে বারবার নিচে নেমে ওই কিচেনে যেতে হয়েছে। হ্যাঁ, বলে দেবো না? তাহলে যাও, কাজটা চলো। জেম্মা আজ বাড়িতে এলে আমি নয়, তন্নি আর সৌভিকের কেসটা খোলসা হবে। তোমার ছেলে ডুবে ডুবে জল খাচ্ছে জেম্মা, আজ এসো একটা বিরাট ঝটকা খাবে। আমাকে একটা সত্যি কথা বলো তো শুভ্রা, তোমার হাতটা কোথায়? তোমার সত্যি অ্যালার্জি হচ্ছে নাকি তুমি কিছু লুকাচ্ছ? পারমিতা ছাড়ো না, তুমি ওই এক হার নিয়ে কেন পড়লে বলো তো? শুভ্রা, আমি ওই হার নিয়ে পড়িনি। কথাটা হচ্ছে তুমি যাওয়ার পরে ওই হারটা তোমাকে খুলে ফেলতে হলো। কি এমন ঘটনা ঘটেছিল গো? আমার খুব চিন্তা হচ্ছে, আমি তাই তোমাকে জিজ্ঞাসা করছি। বলো না, তুমি তো সব কথা আমার সাথে শেয়ার করো, তাহলে এটা কেন বলতে পারছো না তুমি? আসলে পারমিতা কি হয়েছে জানো তো? কি হলো শুভ্রা, এত সংকোচ কেন করছো? বলো আমাকে কি হয়েছে। আমি না হারটা বন্ধক দিয়েছি। ওই যে তোমাকে ফ্ল্যাটের কথাটা বলেছিলাম না, তার জন্য অনেকগুলো টাকার দরকার ছিল, তাই আর কি। তুমি হারটা বন্ধক দিয়েছো? একবার বলতে পারলে না তুমি? তোমার বাবা রয়েছেন, দাদা রয়েছেন, এটা কি করলে তুমি শুভ্রা? পারমিতা, মাসিমার ট্রিটমেন্টের সময় তুমি বাবাকে দাদাকে টাকার কথাটা বলতে পেরেছিলে? নিজের গয়না বন্ধক দিয়ে তুমি টাকা এনেছিলে, জানো তো? মেয়েদের কাছে নিজের গয়না পরিবারের প্রয়োজনের থেকে কখনোই বড় হয় না। তাছাড়া সবসময় না টাকার কথাটা মুখ ফুটে বলা সম্ভব হয় না, আত্মসম্মানে লাগে, তুমি তো বোঝো। কিন্তু শুভ্রা, চিন্তা করো না, আমি আমি হাতটা ঠিক ছাড়িয়ে আনবো। এই আমাদের এই প্রবলেমটা, টাকার প্রবলেমটা একটু সলভ হোক, তারপর আমি ঠিক হাতটা ছাড়িয়ে আনবো। টাকার দরকার পড়লো আর কৌশিকবাবু শুভ্রার গলার চেনটা বন্ধক দিতে দিলেন? আমার কেন জানি না এটা ঠিক লাগছে না। মুখে শুভ্রা বলছে ও ঠিক আছে, সেটাই সত্যি তো? আবার কি হলো? তুমি কি চিন্তা করছো? ছাড়ো না পারমিতা। আচ্ছা, আমি এখানে একটু আড্ডা মারবো বলে এসেছিলাম, কেউই তো এলো না। মিষ্টি, তন্নি, কেউই তো এলো না, কেন বলো তো? আপনি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলেন। ভয় তো আমি পেয়ে গেছিলাম,
ছেড়েছি। আপনি কি করে ভয় পেলেন? আপনারা পাসপোর্ট সাইজ ছবি দেবেন। পাসপোর্ট কেন? আপনি তো রাখি উৎসবটাকে সার্থক করার জন্য এত রাখি নিয়ে এসেছেন, আগে জানে না আমি পালিয়ে যেতাম। আপনি খুব চাপে পড়ে গেছিলেন তাই না? মানে তখন না আপনার মুখটা জাস্ট একবার মতন হয়েছিল, একদম ভ্যাবলা কান্তর মতন হয়ে গেছিল মুখটা। তাই নাকি? আমি চাপে পড়ে গেছিলাম। আমটা ভ্যাবলাকান্ত, আপনি ভেবলি কুমারী। মোটেই না, আমার না আপনার থেকে অনেক বেশি বুদ্ধি, আপনি বোকা। তাই নাকি? তাহলে কি রাখিটা আপনি পরিয়ে দিতেন আমাকে? ছোট, আমি ওপরে যাচ্ছি, শুভ্রার সাথে একটু কথা বলে আসি। মাসিমা আমি এদিকে চলে যাবো। আমি ওদিকে যাই। না, দিদি ভাই বাড়ি যাই। বৌদি বাড়ি, হ্যাঁ বৌদি বাড়ি। কি ব্যাপার, তোমরা এখানে কি করছো? আমি বৌদির কাছে যাচ্ছিলাম। বৌদির কাছে যাচ্ছিলে তো এখানে ছোটনের সাথে কি করছিলে? না, ও পা মুচকে গেছে তো, ও হাঁটতে পারছিল না, তাই ওকে ধরে ওই ঘরের দিকে নিয়ে যাচ্ছি। ও তো সোজা হয়ে দাঁড়িয়ে আছে দিব্যি, পা মচকেছে বলে তো মনে হচ্ছে না। কি তন্নি, তোমার পা মচকে গেছে? কি হলো, কিছু বলছো না কেন? আসলে দিদি, কি হয়েছে গো? ওমা, তন্নি, শোভিক, তোমরা এখনো নতুন দিদির ঘরে যাওনি? ও, আলাদা করে গল্প করছিলে বুঝি? না, ওর পা মুচকে গেছে তাই ও হাঁটতে পারছিল না, আমি ধরে নিয়ে যাচ্ছি। আমি এবার যাই। হ্যাঁ, দাঁড়াও, এত তোতলাচ্ছ কেন বলো তো তোমরা? সামান্য একটা কথা জানতে চেয়েছি যে এখানে দাঁড়িয়ে তোমরা কি করছিলে, তাতে এত তোতলানোর কি আছে সেটাই তো বুঝতে পারছি না। মা, বলছি আপনি আর ওদেরকে এত বকাবকি করবেন না। এমনিতেই ওদের মুখের যা অবস্থা দেখে মনে হচ্ছে এক্ষুনি কেঁদে ফেলবে ওরা। আর তন্নি না এমনিতে একটু নার্ভাস। হ্যাঁ, ও মানে ভয় পেয়ে গেলে আর কিছুই বলতে পারে না। কিরে তন্নি, সত্যিটা বল মাকে। আবার কি সত্যি? কি যে বলি মাকে, কি বলে যে সামলাই। ওই কি হলো তন্নি, বল কি হলো? পারমিতা, একটা সামান্য কথা বলতে তোমার এত সময় কেন লাগছে আমি বুঝতে পারছি না। মা, আসলে কি হয়েছে বলো তো? পারমিতা ওষুধ নিয়ে আসছিল, ওটা নিচে পড়ে গেছে। এই অবস্থায় তো নিচু হতে পারবে না, তাই জন্য ওদেরকে বলেছিল ওষুধটা খুঁজতে। সত্যি বাবা। ভাইয়া, পেলি ওষুধটা? এই না তো, পেলাম না। এ বাবা, পেলে না? তাহলে এবার আমি কি করব? কি আবার করবে, আর একটা ওষুধ খেয়ে না। ভাইয়া, তোর আজকে গানের রিহার্সাল ছিল না? আছে তো। তো বাহ, যা। হ্যাঁ আসি মা, আমি আসি। মা, চলো না আমরা সবাই মিলে পারমিতার ঘরে গিয়ে গল্প করি। চলুন না মা। তোরা যা, আমি একটু পরে আসছি। আচ্ছা, তাহলে ঋতু তুমি চলো। তন্নি, এসো এসো, চল চল, আয়।
দিদি, আমি আবার কিছু বললে তুমি ভুল বুঝো না, কিন্তু এই যে এইসব ব্যাপার স্যাপারগুলো, এগুলো তোমার বিশ্বাস হচ্ছে? শুভ্রা, সৌভিক, তন্নি এরা সব কিরম গল্প গল্প বলছে, তোমার মনে হচ্ছে না? জেম্মা, আমি বললে তো তুমি রাগ করো, কিন্তু তবু আজ আমি একটা কথা বলি। এই যে তন্নি রাখি উপলক্ষে দাদা ভাই আর অনেকে কিন্তু রাখি পরালো, সৌভিককে কিন্তু পরালো না। আমি কত করে বললাম আমি একটা রাখি এনে দিই, পরিয়ে দাও, কিন্তু তবু পরালো না। কেন বলো তো? তোরা যে কি করিস না তন্নি, আজ কি হতো বলতো? উফ বাবা, এটা সেটা বলে আমি মাকে ম্যানেজ করে নিলাম, যে টেনশনে পড়েছিলাম না। জোর ফাঁসা ফেসে যেতাম আজকে আমরা। তন্নি, এদিকে তাকা, আমার দিকে তাকা। আমার কিন্তু তোকে দেখে মনে হচ্ছে না যে এই ব্যাপারটা আর মজা ঠাট্টা ইয়ার্কির জায়গায় আছে। আমাকে সিরিয়াসলি বল যে তুই কি সৌভিককে নিয়ে সিরিয়াস? তোর মনে কি চলছে সেটা আমাকে বল। কি হলো বল? আমি পারমিতা, কেন এতটা এক্সাইটেড হচ্ছ? বিষয়টা তো ম্যানেজ হয়ে গেছে। কি ম্যানেজ হয়ে গেছে শুভ্রা? আজকে ম্যানেজ হয়ে গেছে, পরের দিন নাও হতে পারে। আর মাকে তুমি দেখেছো, মা কেমন রেগে গেছিলেন, কিরকম বিরক্ত হয়েছিলেন? আমার তো ভয় হচ্ছে, তার কারণ। কি কারণ? দেখো, মা রেগে আছেন তার কারণ মায়ের কাছে ব্যাপারটা পরিষ্কার নয়। এখন মাকে যদি কেউ ভুল বোঝায় তাহলে কিন্তু এই ব্যাপারটা পুরোপুরি আমাদের হাতের বাইরে বেরিয়ে যাবে। পারমিতা, তুমি এত দূর কেন ভাবছো? বিষয়টা তো কেউ জানে না, আর আঁচও করতে পারবে না। তাহলে ভুল বোঝাবুঝির কথাটা আসছে কোথার থেকে? হ্যাঁ, এখনকার দিনে ছেলেমেয়েরা এভাবে মেলামেশা করে। সব বন্ধুত্ব তো আর অন্যদিকে টার্ন নেয় না। এখন ইচ্ছে হয়েছে মেলামেশা করছে, পরে নাও হতে পারে। তুমি এতটা সিরিয়াস হচ্ছ কেন এটা নিয়ে? আমাদের ব্যাপারটা কিন্তু সিরিয়াস। তোরা সিরিয়াস মানে তোরা এই সম্পর্কটা নিয়ে ভাবছিস? হ্যাঁ, আমি আর সৌভিক দুজনে দুজনকে পছন্দ করি। তুই জানিস সৌভিক কিন্তু সেভাবে রোজগার করে না। আমি তো করি। তুই করলে কি হবে তন্নি? তোর স্বামী যদি ঠিকমতো রোজগার না করে তাহলে। আচ্ছা ঠিক আছে, দুজনেই মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা। তন্নি, আমি কিন্তু আমার ভাইয়াকে খুব ভালো করে চিনি। ওর কাছে কিন্তু গানটাই ধ্যান জ্ঞান। এই মেটেরিয়ালিস্টিক দুনিয়ায় ও মাথা ঘামায় না। আর সংসার থেকে না ও চিরটা কাল শত হস্ত দূরে থাকে। আমি জানি শুভ্রাদি, ভবিষ্যতে সৌভিক রোজগার করবে এই আশাটা আমার না রাখা উচিত, তাই তো? শুধু তাই নয়, সৌভিক মাঝে মধ্যে বাড়িতেও ফেরে না। ও যদি বাউলের আখড়ায় যায়, দিনের পর দিন আমরা ওর কোনো খবরও পাই না। এমনও হয়েছে। তুই সেসব মেনে নিয়ে ওর সাথে সংসার করতে পারবি তো? তুই তো আমাকে চিনিস বৌদি, তোর কি মনে হয় আমি কিছু না ভেবেই সম্পর্কটাতে চলে এসেছি? সৌভিকের জীবনযাত্রা জেনেই আমি এটা মেনে নিয়েছি। আর ওই মানুষটা যেরকম, আমি সেটাকেই অ্যাকসেপ্ট করেছি। তার মানে
তোদের এই সম্পর্কটা নিয়ে আমি যদি মায়ের সাথে কথা বলি তাহলে আশা করি তোদের কোনো আপত্তি থাকবে না। পারমিতা এখনই কিছু মাকে বলতে যেও না। মা কিন্তু ব্যাপারটা সিরিয়াসলি নেবে আর সবাই জানতে পারবে। জানুক শুভ্রাদি, মাসিমা বা বাড়ির আর 5 জন জানলে পরে আমার দিক থেকে কোনো আপত্তি নেই। একদিন না একদিন তো সবাই জানবে, তাহলে আজই হোক। পারমিতা আমার কথাটা শোনো, এটা কিন্তু ভুল হচ্ছে। পরে ধীরে সুস্থে জানিও। পারমিতা আমার কথাটা শোনো। পারমিতা, মা, বলছিলাম আপনার সাথে আমার একটু কথা ছিল। ভালোই করেছো তুমি আমার ঘরে এসে পারমিতা। আমারও না তোমার সঙ্গে কথা ছিল, আমিই তোমার কাছে যেতাম। দেখো পারমিতা, এই ছোট আর ঋতু সমানে বলে চলেছে যে আমাদের ছোট না তোমার বোন তন্নি, তারা নাকি। কথাটা ঠিক, ওদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে আর ওরা সেটা নিয়ে সিরিয়াস। কি? মা যে কিভাবে রিয়াক্ট করবে কে জানে। পারমিতা কি বোঝাবে, আদৌ মা কনভিন্সড হবে কিনা আমি কিচ্ছু বুঝতে পারছি না। শোনো না, তুমি একবার দেখবে গো। না না না, মায়ের সামনে এখন একদম যাওয়া যাবে না, মা রেগে থাকবে। এটা পারমিতাকেই হ্যান্ডেল করতে হবে। আমাকে তো এখনই বেরোতে হবে, বাড়ি যাওয়ার আগে আমার কয়েকটা কাজ আছে। শোনো না, তুমি পারমিতাকে বলে দিও আমি এখন বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে? আমি আসি। ওকে সবটা বলতে হবে, জানাতে হবে ওকে। একটা ফোন করি। হ্যাঁ গো, হ্যালো। আজকে চোর বাঁচান বেঁচে গেলাম মায়ের কাছে। বাঁচতে পারিনি, বৌদি চার্জ করছিল। বৌদি কি জিজ্ঞেস করছিল? জানতে চাইছিল যে আমাদের রিলেশনটা সিরিয়াস কিনা। আপনি কি বললেন? আমি সত্যিটা বলে দিয়েছি, আমরা রিলেশনশিপে সিরিয়াস, সেটা আমি বলে দিয়েছি। বৌমনি কি বললো? বৌদি কথা বলতে গেছে মাসির সাথে। কি বলছেন, মা জেনে গেছে? আমার কপালে শনি লাগছে। আরে কি দরকার ছিল বৌমনির এখনই মাকে বলবার? কেন? একদিন না একদিন তো বলতেই হতো, আজই সব ক্লিয়ার হয়ে যাক, তাই না? আপনি বুঝছেন না, মা না আমার কচু কাটা করবে। আমি কদিন বাড়ি ফিরবো না। আপনি কোথায় যাবেন? আপনি কোথাও যাবেন না। মাসিমা কি বলছে সেটা জানা আমাদের দরকার। আর আমরা তো কোনো ভয় পাওয়ার মতো কাজ করিনি, তাহলে আপনি কেন ভয় পাচ্ছেন? আপনি একদম ভয় পাবেন না। মা, মা আপনি রাগ করবেন না মা। আজকের ঘটনার পর আমি তন্নির সাথে ভালো করে কথা বললাম, স্পষ্ট করে জানতে চাইলাম। ও বলল ওরা দুজনেই নাকি এই সম্পর্কটা নিয়ে সিরিয়াস। আমি জানি মা, হুট করে কথাটা শুনে আপনি আপনি খুব অবাক হয়েছেন, কিন্তু ওরা দুজনেই তো বড় হয়েছে এখন।
আপনার পছন্দ অপছন্দ, আপনার যা সিদ্ধান্ত সেটা ওদেরকে বলে দিন মা। আমার যে মতামত ছিল আমি আপনাকে বলে দিলাম। মা মা ওরা দুজনেই তো আমাদের খুব কাছের, তাই যাতে কোনো সম্পর্কেই কোনো আঁচ না পড়ে আমি সেই কারণে কথাটা আগে আপনাকে বললাম। এবার আপনি যা ভালো বোঝেন তাই করুন। কিছু তো বলুন মা। মা তুমি এক কাজ করো, তুমি ওদের দুজনকে সন্ধ্যাবেলা আমার ঘরে আসতে বলো, আমি নিজে ওদের সাথে কথা বলবো। আচ্ছা, আমি ওদেরকে বলে দিচ্ছি। আমি আসছি। মা, সৌভিকা তন্নির সম্পর্কটা মেনে নেবেন তো? কি বলবেন ওদের? ঠাকুর তুমি দেখো।